নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা উঠে আজকে আর ব্রাশ করতে পারিনি, কারণ আমার মুখে ঠান্ডা লেগে প্রচুর ঘা হয়ে গেছে, তাই ব্রাশ করলে প্রচুর ব্যথা করছে। তারপর দেখো, মুখটা ধুয়ে নিলাম, তারপর খেতে বসেছিলাম চিয়া সিড। কিন্তু জানো তো, মাঝে মাঝে ভিডিও করতে আমি ভুলে যাই। তারপর হঠাৎ মনে পড়লো, তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম। তখন কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছিলো। তোমরা কে কে চিয়া সিড খাও সকালবেলায় অবশ্যই জানিও। তারপর দেখলাম বরমশাই গরম গরম চপ নিয়ে চলে এসেছে। তাহলে টিফিনের আজকের আর ঝামেলা নেই, মুড়ি আর চপ সবাই মিলে খেয়ে নেব। তারপর দেখো, আমি দুপুরের খাবারের জোগাড় করে নিচ্ছি। সকালবেলা সব সবজি কাটা হয়ে গেছে, একে একে সব চাপিয়ে নেব। প্রথমে আমি খুব সিম্পলভাবেই চাপিয়ে নিচ্ছি ওলের সবজিটা। কড়াইয়ে 5 ফোড়ন, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তারপর ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। কষানোর সময় গরম মশলা দিলে না যে একটা গন্ধ আসে উগ্র, সেটা আর আসে না। তারপর কষানো হয়ে গেলে ওল আর আলু দিয়ে ভালো মতো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দেখো, সিদ্ধ হয়ে গেলে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমার এই ওলের সবজিটা পেলে আর কোনো কিছুই লাগে না। সত্যি করে বলছি, তোমরা কে কে ওলের ডালনা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তারপর পোস্ত ছড়িয়ে আমি ঘি করলা ভেজে নিলাম, আর এদিকে একটু আলু ভেজে নিলাম। আমার ছেলে আবার একটু মানে ভাজা ভাজা, মানে খরা খরা যে আলু ভাজাটা হয় সেটা ভালোবাসে। আর একটু পাতলা ডাল বানিয়ে নিলাম, তার সঙ্গে আলু ভর্তা বানিয়েছিলাম, আর মাছ ভাজা আর ডিম সেদ্ধ। এই ছিল আজকের মেনু। ঠিক আছে, তারপর দেখো, সন্ধেবেলা আমাদের কিন্তু বিয়ে বাড়ি ছিল, তার জন্য রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তারপর রেডি সেডি হয়ে সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে গাড়ি করে চলে গেলাম বিয়েবাড়ি। আর এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, একেবারে মন জুড়িয়ে যাচ্ছিল। তারপর দেখো, আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম। আর বিয়েবাড়ি এসে দেখো, চারিদিকটা একটু দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশ। তারপর তো স্টার্টারে অনেক কিছু ছিল, সেগুলো একে একে খেয়ে নিলাম। তারপর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, গল্প সল্প, আড্ডা। তারপর দেখো, খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। তারপর এই যে বিয়ের পরিবেশ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না বলো, দেখো দেওরের কথা বলবো। কিছু বলো। আমরা বিয়ে বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করছি। চলো, অনেক কিছু মজা হলো। তারপর আমরা খাবার খেতে চলে এলাম। এখানে খাবার কিন্তু সব বুফে সিস্টেম ছিল, তাই সব কিছু একসঙ্গে নিয়ে বসে পড়েছিলাম। আবার ভেবো না যেন এতগুলো খাবার খাচ্ছে, সব খাবার খেতে পারিনি। তারপর গোলাপ জামুন আর আইসক্রিম খেয়ে তারপর আবার রিসোর্টটা একটু হাঁটা চলা করলাম। সুইমিং পুল ছিল, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তারপর আমি আবার বাড়ি ফেরার পালা। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো? বাই।